এখানে কতগুলো আছে ভাই মুরগি? এখানে আছে 3300। 3300 না? ওই সেটের মনে ওঠ হবেন না ভাই? হ্যাঁ, আমি ওই সেট আমি আসলে মুরগিগুলো রোলিং করি, বুঝছেন? হ্যাঁ রোলিং। ওখানে বাচ্চা ব্রুডিং করি, আচ্ছা। ওখানে 1 মাস রাখার পর হ্যাঁ হ্যাঁ। এখান থেকে যখন তখন এখানে থেকে এটা বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কারণ ওইটা আবার এখানে নিয়ে এসে দিয়ে দিই। তো এখানে আসলে পরিষ্কার হয়ে থাকে তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাচ্চাগুলো এখানে আসে আর একটা জীবন ফিরে পায় তারা। বুঝছেন? পরিষ্কার থাকে। পরিষ্কার পরিষ্কার। হ্যাঁ, ওখানে ওই যে এরকম আবার ওই যে পরিষ্কার করে ওখানে কালকে বাচ্চা নিব আর কি ইনশাআল্লাহ। বুঝতে পারছি। বুঝছেন? তো ভাই আমি এভাবে রনিং করি আর কি। আমি জিকো প্লাস আমি তো জিগা প্লাস আপনি সেটা দেখছি। আমি সবসময় খাই। আমি মূলত একদিনের বাচ্চা থেকেই খাই। যেরকম আগে আমি প্রথম বাচ্চা নিয়ে এসে মারেক্স ভ্যাকসিন করে খাওয়াইতাম আপনার সার্ভোনোভা। আচ্ছা। বুঝতেছেন? সার্ভোনোভা খাওয়াইতাম। মানে এখন আর খাওয়ান লাগে না, একদম গ্লুকোজ খাওয়াইতাম। তারপর আপনার আপনার কি কয় রেনাটার লাইসিবিট দিতাম। তো যাক এখন আর দিই না আমি ওগুলা। এখন আমি সরাসরি ওই একদিনের বাচ্চার থেকেই আপনার এই জিকো প্লাস জিগা প্লাস দিলে তখন আপনার 83 আমি 15 দিন পর্যন্ত আপনার 2 বেলা করে দিই। 2 বেলা করে দেন। বুঝছেন? হুম। তারপরে এই তো 15 দিনের পরে থেকে পায়খানার উপর নির্ভর করে তারপর প্রয়োগ করি, কিন্তু প্রতিদিনই দিই। এক রক্ত আমাশা আসলে পরে আমি দিই না। বুঝছেন? বুঝতে পারছি ভাই। তাহলে এতে আপনার মানে এর আগে তো ভাই ইউজ করছেন, মানে লাভটা হচ্ছে আমি কি? দুইটা সালান দিছি। তার আগেও আমি খাওয়াইতাম। মানে ওইভাবে খাওয়াতেন? হ্যাঁ, মানে ওইভাবে খাওয়াতেন না, মানে লাস্টে মনে হয় 6-7 দিন খাওয়াতেন। হ্যাঁ, আসলে মেসেজটা আমরা ওইভাবে দিতাম না তো আগে। আমি তখন ওই যে আপনার 27-28 যখন রক্ত আমাশা আসতো, রক্ত আমাশার ডোজ করার পর তখন বাচ্চা যখন সুস্থ হইতো তখন আমি প্রয়োগ করতাম আর কি জিকো প্লাস। কিন্তু এখন আমি মোটামুটি প্রায় 2 বেলা করেই দিই, সকাল সন্ধ্যা দিই। এতে আমার অন্য কোনো ওষুধ লাগে না। যেরকম আমি জিঙ্ক খাই না, AD3 খাই না, তারপর সেলি খাই না, আমি এগুলো আর খাই না। অ্যান্টিবায়োটিকে তো মনে হয় ভাই আপনার সম্মত রোগ প্রতিরোধ ক্ষমতা তো এটা জিগো প্লাস খাওয়ালে মানে মুরগি বেড়ে যায়, বুঝছেন? এই জন্য আর কি অনেক সময় আপনার মুরগি অসুখ। অ্যান্টিবায়োটিক চলাকালীন আমি কখনো দিইনি আর কি। না, অ্যান্টিবায়োটিক তো লাগার কথা না আর কি, জিগো প্লাস দিলে মুরগির ইমিউনিটি বাড়ে। তো তো যাই হোক ডালু ভাই, এই যে আমার আজকে বাচ্চার বয়স হলো 32 দিনে, বুঝছেন? 32 দিনে আমি এই আজকে একটা ডোজ করতেছি হলো আমাশার কিছু একটু আমাশার সিমটম দেখা যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, তো জিকো প্লাস খাওয়ালে পরে আপনার ক্ষুধাটা এদের সবসময় থাকে। বুঝছেন ভাই রুচি যখন এনজাইম খাওয়াতে হয় না, রুচিটা সবসময় থাকে। আপনার রুচি যখন থাকবে ভাই, যখন আমরা রক্ত আমাশা আসলে পরে রুচি কমে যায়। ঠিক। আবার অনেক সময় দেখা যায় যে মুরগি 30, 32, 37, 38 দিনে, এগুলো তো 60 দিনে কেজি হয়। এগুলো তো আপনার ক্লাসিক 60 দিনে কেজি হয়, বুঝছেন? তো তখন আপনার ধাম করে হয়তো খিদা মন্দা হয়ে যায়, খিদা থাকে না মুরগিগুলা, তখন একটা অন্যরকম হয়। তখন আমি কিন্তু এইটা জিকো প্লাসিক খাওয়ালে আর আসলে আমি এই যে 3টা সালান দিলাম, বুঝছেন? একটা সালানেও ক্ষুধা মন্দা নেই, রক্ত আমাশা আসলেও ওরা খাবারের সময় ঠিকই আছে, বুঝছেন? তো ঠিক আছে ডাবলু ভাই, তাহলে আর এটা দেখতেছেন চঞ্চল। হ্যাঁ চঞ্চল দেখছি। আসলে যখন সুস্থ থাকে ভাই, যখন কোনো বাচ্চা যদি সুস্থ থাকে তখন দেখেন চঞ্চলতা বেড়ে যায় ভাই, ক্ষুধা যখন থাকে ভাই তখন আর কিছু মানে অলসতা থেকে যায়, মানে ভালো লাগে না। যখন আপনার যখন খাওয়া দাওয়া করবেন তখন দেখেন মন একদম ফুরফুরা চলে আসবে। আসলে মুরগির ক্ষেত্রেও তাই। তাহলে ডাবলু ভাই জিগো প্লাস দেখেছিলাম আর কি, আমাশার একটু ভাব লাগতেছিল, ওই জন্য আপনার আজকে দুপুর থেকে একটু। তাহলে ডাবলু ভাই তাহলে আপনি জিগো প্লাস খাওয়াই তো মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।